কোন কোন জায়গায় জিন সবচাইতে বেশি অবস্থান করে। আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই দরকারি এবং খুবই উপকারী এবং খুবই প্রয়োজনীয় একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে এই বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম কোন কোন জায়গায় জিন্নাত সবচেয়ে বেশি অবস্থান করে, অর্থাৎ জিন্নাতের থাকার জায়গা কোনগুলো, কোন কোন জায়গায় জিন্নাতরা অবস্থান করে এবং কোন কোন জায়গায় জিন্নাতরা থাকে। এদের মধ্যে সর্বপ্রথম যে জায়গায় জিন্নাতরা সবচাইতে বেশি অবস্থান করে সেটা হচ্ছে বাথরুম। খারাপ যে সমস্ত জিন্নাতরা আছে এদের মধ্যে সবচাইতে বেশি খারাপ জিন্নাতরা অবস্থান করে মানুষের বাথরুমের মধ্যে। এই জন্য বাথরুমে যাওয়ার সময় দোয়া আছে, এই দোয়াটি পরে আমরা সবাই যাব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটি পড়ে গেলে জিন্নাত ওই বাথরুম থেকে সরে যেতে বাধ্য। তো এই দোয়াটি পরে আমরা বাথরুমে যাব। দ্বিতীয়ত যেই জায়গায় জিন্নাতরা সবচেয়ে অবস্থান করে সেটা হচ্ছে যে কোনো টক জাতীয় গাছ, তার মধ্যে হচ্ছে বরই গাছ এবং তেঁতুল গাছ। এই দুইটি গাছে জিন্নাতরা সবচাইতে বেশি অবস্থান করে এবং থাকে। মানে এই দুইটি গাছে জিন্নাতরা সবচাইতে বেশি থাকে এবং সবচাইতে বেশি অবস্থান করে। এই জন্য জিন্নাত যদি কোনো রোগীর গায়ের থেকে জিনে আক্রান্ত হওয়ার পরে কোনো রোগীর গায়ের থেকে যদি জিন যেতে না চায়, তাহলে ওই রোগীর গায়ে যদি বরই পাতাকে সিদ্ধ করে ওই পানিটা ছিটে দেওয়া হয়, সাথে সাথে ওই রোগীর গায়ের থেকে জিন পালাতে বাধ্য, দৌড়িয়ে পালিয়ে যাবে। ওখানে তো থাকার দূরের কথা, ওই এর আশেপাশেও থাকবে না, রোগীর দৌড়িয়ে পালিয়ে যাবে। তাহলে দ্বিতীয় যে জায়গাটার কথা বললাম ওটা হচ্ছে বরই গাছ এবং তেঁতুল গাছ। তৃতীয়ত বাঁশের ঝাড়ে। বাঁশ, এটা তো সবাই চিনেন, মানুষ মারা যাওয়ার পরে যে বাঁশ ব্যবহার করে, বা আমাদের সমাজে বাঁশের অনেকগুলো বাঁশ যে জায়গায় থাকে একসাথে, ওটাকে বলা হয় বাঁশের ঝাড়। এই বাঁশের ঝাড়ের ভিতরে জিন্নাতরা সবচেয়ে বেশি অবস্থান করে। এই জন্য ঘরের আশেপাশে কখনো বাঁশের ঝাড় রাখার চেষ্টা করবেন না। বাঁশের ঝাড় রাখবেন বাগের ভিতরে, বাগ বাগিচার মধ্যে, বাসা থেকে অনেকটা দূরে, যেখানে মানুষ অবস্থান কম করে। আর বাঁশের ঝাড়ের কাছে দুপুরবেলা, সন্ধ্যাবেলা, একেবারে সকালবেলা কুসুম যখন অন্ধকারটা থাকে ওই সময়গুলোতে খুব কম যাওয়ার চেষ্টা করবেন, কারণ জিন্নাতরা এই বাঁশের ঝাড়ের সবচাইতে বেশি অবস্থান করে। তৃতীয় যে গাছটা সেটা হচ্ছে বট গাছ। বিভিন্ন বিল্ডিং লাল লাল ফল হয়, বট ফল। এই বট গাছে জিন্নাতরা সবচাইতে বেশি অবস্থান করে। পঞ্চমত যে গাছটা, এই গাছটা হচ্ছে তুলা গাছ। আমাদের সমাজে যে সমস্ত তুলা গাছগুলো হয়, এই তুলা গাছে যেই কয়টা গাছের কথা বললাম এর মধ্যে বরই গাছ আছে, তেঁতুল গাছ আছে, বাঁশের ঝাড় আছে, বট গাছ আছে, আর হচ্ছে তুলা গাছ। এই কয়টি গাছে জিন্নাতরা সবচাইতে বেশি অবস্থান করে। তবে ভালো জিন্নাত হোক খারাপ জিন্নাত হোক, এই কয়টি গাছে তারা অবস্থান করে। আর খারাপ জিন্নাত যেগুলা এগুলা সবসময় মানুষের বাথরুমেই বেশি থাকে। এই জন্য বাথরুমে যাওয়ার সময় দোয়া পরে বাথরুমের ভিতরে প্রবেশ করবেন। আর যেই রিলেটেড গাছগুলোর কথা বললাম যেখানে জিন্নাতরা অবস্থান করে, এই গাছগুলোকে আপনাদের ঘরের আশেপাশে বা বাড়ির আশেপাশে না রাখার চেষ্টা করবেন। এগুলা বাগে থাকবে বা বাগিচার ভিতরে থাকবে, কারণ এই গাছগুলো যে একেবারে কেটে ফেলবেন সম্পূর্ণ ওটা বলিনি, এগুলো আপনাদের ঘরের আশেপাশে যেন না থাকে। কারণ দেখা যায় আপনার ঘরে বাচ্চা থাকবে, আপনার মা বোন থাকবে, মহিলারা থাকবে, আশেপাশের লোকজন আসা যাওয়া করবে, আপনি নিজে চলাফেরা করবেন। তো এই চলাফেরার ক্ষেত্রে জিন্নাতের গায়ের আঁচড় যদি আপনার বাচ্চার শরীরে, আপনার স্ত্রীর শরীরে, আপনার মা বোনের শরীরে লেগে যায়, তাহলে দেখা যায় এই জিন্নাতের আঁচড়ের আক্রান্তের কারণে মানুষের মাথা ব্যথাও পর্যন্ত হয় এবং কোনো রোগী ভালো হয় না। ডাক্তার থেকে দীর্ঘদিন পর্যন্ত ঔষধ খাওয়ান, আপনার বাচ্চা দিন দিন শুকাতে যায়, আপনার ওয়াইফ দিন দিন শুকাতে যায়, কোনো ফলাফল পান না। এগুলো সব জিন্নাতের আঁচড় থেকে হয়। ঠিক আছে? কেন? আপনার বাসার পাশে এই রিলেটেড গাছ আছে, ওখান থেকে এগুলো হয়। ওরা আপনার বাচ্চা, স্ত্রী বা পরিবারের রক্ত চুষে খেয়ে ফেলেই।
আয়ু খেয়ে ফেলে, এই জন্য এই সমস্যাগুলো হয়। তো এই যে কথাগুলো বললাম, এই রিলেটেড কাজগুলো যদি আপনার বাসা থেকে কেটে ফেলেন বা আশেপাশে থেকে কেটে ফেলেন, তাহলে জিন্নাত আর আপনার বাসা আশেপাশে বাসা বাঁধতে পারবে না। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন, মেনে চলবেন, উপকৃত হতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।